আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুব সহজ এবং চটজলদি একটা নাস্তা নিয়ে আসছি, সেমাই চিকেন বল। খেতে অসম্ভব মজাদার। ঘরে যা কিছু আছে তা দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। আসুন দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ মুরগির কিমা, চিকেন কিমা। আপনার ইচ্ছা করলে বিফ কিমা নিতে পারেন। নিয়ে নিয়েছি 2টা বড় বড় পেঁয়াজ কুচি। আমি ঝালটা একটু বেশি দিয়ে দিয়েছি। 1 চা চামচ পরিমাণ, আপনার ইচ্ছা করলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিলাম ধনের গুঁড়া হাফ চা চামচ, টালা জিরার গুঁড়া এখানে ব্যবহার করতে হবে, সেটা হাফ চা চামচ। আরও দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচ, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। আর সেই উপকরণ চলে আসছে এই তো সেমাইটা এখানে আমি 1 প্যাকেটে 200 গ্রাম থাকে, সেখানে আমি বেশি অর্ধেকটা নিয়েছি এবং হাত দিয়ে এভাবে চেপে চেপে খুব ভালোভাবে গুঁড়া করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা অবশ্যই হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে গুঁড়া করে নিতে হবে এবং সব মশলার সাথে এটা ঢেলে দিলাম। এখন এটা মিক্সড করার পালা। এখন এটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নিব। খুব ভালোভাবে বলতে খুব ভালোভাবে যেন সেমাই এবং সেই সাথে চিকেন কিমাগুলো খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে যায়। তো এটার সাথে লাগবে আমার ডিম। তো আমার এইখানে 2টা ডিম লেগেছে, কিন্তু আমি একবারে না 2বারে দিচ্ছি। প্রথমে একটা ডিম দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো একটা ডিমে হয় না, সেমাই যেহেতু শুকনো জিনিস টেনে নেয়, তো আমি আরও একটা ডিম দিয়ে দিলাম এবং সবগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইখানে কেউ ইচ্ছে করলে ধনেপাতা অ্যাড করতে পারেন। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি দিইনি। ধনেপাতা দিলেও ভালো লাগবে। আর 2টা ডিমের বেশি এখানে লাগবে না, 2টা ডিম দিলেই পারফেক্ট হবে। তো আমার মাখন এখানে কিন্তু একদম শেষ। এখন এইগুলো আমি বল আকারে করে নেব। হাত দিয়ে এইভাবে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে ধরলে বল হয়ে যায়। এটা মানে খুবই সহজ প্রসেস। এইখানে আসলে কষ্টের কিছু নাই। যেমন চটজলদি হয় তেমনি খুব ইজি একটা জিনিস। তো এইভাবে আমি একে একে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো বল তৈরি করে নেব। আপনারা ইচ্ছা করলে অন্যরকম আকার দিতে পারেন, কেউ চ্যাপ্টা কাবাবের মতো করতে পারেন, কেউ লম্বা করতে পারেন। আমার এখানে গোলটা ভালো লাগছে, তাই আমি গোলটা করে নিচ্ছি। তো এইভাবে ধরে ধরে চেপে ধরে ধরে আমি সবগুলো বল এভাবে করে নিলাম। এই যে এখন হচ্ছে এটার কোটিংয়ের পালা। তো বাকি কম অর্ধেক সেমাই কিন্তু আমি রেখে দিয়েছিলাম এবং এই সেমাইটাও আর একটা বড় প্লেটে নিয়ে আমি হাত দিয়ে সে একইভাবে খুব ভালোভাবে ভেঙে নিলাম। দিয়ে এই যে বল তৈরি করে রেখেছিলাম, সেই বলটা এখন সেমাইয়ের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে চেপে ধরে ধরে, এটা আসলে একটু সৌন্দর্য বৃদ্ধির জন্যই করা। আপনি ডাইরেক্ট এমনিও ফ্রাই করতে পারতেন, কিন্তু এভাবে করলে আসলে একটু দেখতে ভালো লাগে। তো এইভাবে এই যে করে নিচ্ছি, এভাবে একে একে যতগুলো বল আছে সবগুলোই আমি শুকনা সেমাইয়ের ভিতরে দিয়ে ঘুরিয়ে 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 এইভাবে করে নিব। তো আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। কেউ যদি মনে করেন যে না এইভাবে দেওয়ার দরকার নেই, আপনারা নাও দিতে পারেন। সেক্ষেত্রে সরাসরি এটা ফ্রাই করতে পারবেন চুলাতে, যার যেমনটা ইচ্ছা। তো আমি এভাবে আস্তে আস্তে সবগুলো করে ফেলেছি এবং দেখতেও খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। এখন হচ্ছে ভাজার পালা। এটা মূলত ডুবো তেলে ফ্রাই করলে ভালো হয়। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি এবং তেলটা চুলাতে বসিয়েও দিয়েছি গরম করতে, কিন্তু এইটা হচ্ছে খুব বেশি গরম অবস্থা আমি ভাজবো না। এটা যখন তেলটা মিডিয়াম হিট হবে ঠিক তখন আমি দিয়ে দেবো, এবং খুব বেশি যে গরম করা দরকার আছে তেলটা সেটা কিন্তু না। তো এইভাবে আমি আবারও একটু চেপে দিচ্ছি, কেননা অনেক সময় এটা একটু আসলে বানানোর পর রেস্টে রাখলে ভালো হয়। আমি সাথে সাথে ভেজে নিচ্ছি। দুই একটু মানে সেমাইটা এদিক ওদিক হতে পারে বলতে তেলের মধ্যে গুঁড়ি গুঁড়ি হয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। ব্রেড ক্রাম্ব দিয়ে করলেও যায়, আমরা সবাই জানি। তো এভাবে একে একে আমি তেলের ভিতরে সবগুলো দিয়ে এটা আমি মিডিয়াম হিটে ভাজতে থাকবো, ঠিক যতক্ষণ পর্যন্ত না এটা গোল্ডেন ব্রাউন না হয়ে আসছে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটা ভাজতে থাকবো। আমি একে একে সবগুলো দিয়ে দিলাম এবং কিছুক্ষণ পরে এটা আস্তে আস্তে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টাই দিচ্ছি। তবে এটা ভেঙে যাওয়ার কোনো পসিবিলিটি নাই, কোনো অসুবিধা নেই, এটা ভাঙবে না। তো আমি একে একে সবগুলো উল্টাই পাল্টাই ভেজে নিচ্ছি এবং দেখতেও যেমন মজা লাগে খেতেও তেমনটাই ভালো লাগে। এতটাই মজার, মানে খুব সহজ এবং চটজলদি একটা রেসিপি, ঘরে থাকা উপকরণ দিয়ে যায়। সেমাই মানেই তো আমাদের ধারণা শুধু মিষ্টি না, সেই ধারণা থেকে বের হয়ে এসে ঝাল কিছু তৈরি করলাম। তো
তো আমার ভাজা কিন্তু এখানে শেষ, খুব বেশি সময় যে লাগবে সেটাও লাগে না, 8 থেকে 9 মিনিট সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে। এখন আমি সব একে একে তুলে নিচ্ছি। তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে দেখানোর, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যাদের ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। আর যারা যারা ট্রাই করবেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।